এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টে আজ এসএসসি 3টি মামলার শুনানি। এটি একটি জটিল প্রক্রিয়া। সমস্ত মামলাগুলো একসঙ্গে ট্যাগ করে দেওয়া হলো। খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে লিস্টেড রয়েছে। স্টেপ বাই স্টেপ ধৈর্য ধরে আপনারা দেখবেন, আমি বিষয়টি বুঝিয়ে দেবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং কালকে কি হতে চলেছে সেটাও সহজে বুঝতে পারবেন। আপনারা জানেন যে আজ 26 নম্বর আইটেম কোর্ট নাম্বার 11-তে জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে, আর মেনশন পর্ব ছিল প্রথম দিকে, আপনারা দেখেছেন বা খবরও শুনেছেন। সেখানে এসএসসি যথারীতি ভৎসনার মুখোমুখি হয়েছেন। এছাড়াও দেখেছেন যে কোনো টেন্টেড যেন পরীক্ষায় বসতে না পারে এবং 7 দিনের মধ্যে টেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে। এখানে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে একটি আয়ে মেনশন করানো হয়েছে বা কিছু এমএ বিষয় রয়েছে এখানে। এছাড়াও এসএসসির পক্ষ থেকে বিবেক পারিয়ার একটা আয়ে মেনশনের বিষয় রয়েছে, সেটাও কাল বিস্তারিত শুনবেন বিচারপতিরা। তো এখানে কি কি বিষয় রয়েছে চলুন আমরা দেখে নিই। প্রথমে ডায়েরি নম্বর 46049, এটা হচ্ছে বিবেক পারিয়া কেস। এর দুটি অর্ডার হয়েছে, একটি হচ্ছে 21/8/2025, আরেকটি 28/8/2025। আজ যেটি মেনশন হয়েছে বলে 28/8/2025 একটি মেনশন হওয়ার পরে কি অর্ডার হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য কিছু পরিলক্ষিত হয়েছে, যেখানে দুটি মামলার ট্যাগ হয়েছে। সেই দুটি মামলা কি কি ট্যাগ হয়েছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো, তাহলে বিষয়টি বুঝে যাবেন। অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার, অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা, 29/8/2025, সিরিয়াল নাম্বার 59, আরেকটি 60, আরেকটি হচ্ছে 61। কিন্তু তিনটি মামলা কিন্তু একসঙ্গে ট্যাগ হয়ে রয়েছে। এসএলপি একটি এমএ আর দুটি এসএলপি। তো এখানে 29/8/2025 সহজেই আপনারা দেখে নিলেন। এরপরে আমরা যদি নিচের দিকে চলে আসি, তাহলে বুঝতে পারবো যে এখানে আয়ে রয়েছে দুটি। এখানে আই এক্সেমশন ফ্রম ফাইলিং সিসি, পারমিশন টু ফাইল পিটিশন। এরপরে রয়েছে 3 নম্বর রেজিস্টার আই নম্বর এত। এখানে একটি আয়ে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার অ্যান্ড ডাইরেকশনের জন্য করা হয়েছে, এত অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার অ্যান্ড ডাইরেকশন, অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার অ্যান্ড ডাইরেকশন। এরপরে হচ্ছে ডকুমেন্টস নাম্বার, এটি 28 তারিখে আজ করা হয়েছে, মানে আজ মানে গতকাল করা হয়েছে 28 তারিখ। এই মামলার শুনানি আজই, এই শুনানি। আর 20 তারিখে করা হয়েছিল, আর 25 তারিখে, আর 28 তারিখ দুটি আইএ ফাইল, দুটি ডকুমেন্টস কিন্তু জমা দেওয়া হয়েছে এখানে, দুটি ডকুমেন্টস। তো এরপরে ডকুমেন্টস নাম্বার এখানে দেওয়া হয়েছে 28 তারিখ আরও দুটি ডকুমেন্টস, অমিত পাওয়ান অ্যান্ড অমিত পাওয়ান। এখানে কিছু আইও অ্যাড হয়েছে বা কিছু ডকুমেন্টস অ্যাড করা হয়েছে, কিছু মেনশন করা হয়েছে এখানে। এবার আমরা যদি চলে আসি 28/8/2025 আর 21/8/2025, দুটি অর্ডার হয়েছে। তার মধ্যে 21/8/2025 অর্ডার কি ছিল, যেখানে যারা 45% নাম্বার ছিল তাদের জন্য 10 দিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে 2000 জন ক্যান্ডিডেট রয়েছে, 13 জন ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল, সেটা আজকে বিস্তারিত আলোচনা হয়েছে। কোনোভাবে পরীক্ষা ডেট পেছানো হয়নি। 28 তারিখে আর বলেছিল রাজ্য সরকার চাইলে পরীক্ষা কিছুদিনের জন্য পোস্টপোন করতে পারে তাদের সুবিধার জন্য, কিন্তু রাজ্য সরকার সেটা করেনি। এবার 28 তারিখে যে অর্ডারটি হয়েছে, আজ আজ মানে গতকাল যে অর্ডারটি হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাবো। 21/8/2025 অর্ডার কপি আপনাদেরকে বললাম। 28/8/2025 মানে গতকাল যে অর্ডার কপিটি এসেছে সেটা আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বিষয়টি বুঝে যাবেন। দেখেন, বিবেক পারিয়া অ্যান্ড ওআরএস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, 28/8/2025, দিস ম্যাটার অর ওয়াজ ওরালি মেনশন টুডে। এই ম্যাটারটি আজ মেনশন করানো হয়েছে, এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে। তো এই ম্যাটারে কি রয়েছে দেখুন, দ্য ম্যাটার ইজ টেকেন অন রেকর্ড বোর্ড টুমোরো, দ্যাট ইজ অন 29/08/2025, 29/8/2025 এটি নেওয়া হবে। এখানে দুটি বিষয় রয়েছে খুব গুরুত্বপূর্ণ। এসএলপিসি ডায়েরি নম্বর 47706 2025, যেটি উজ্জ্বল, আর কি ভালো একটি নাম আছে, পূর্ণ নাম আমি বলতে পারছি না, আমি আপনাদেরকে দেখাবো সেটি স্পষ্টভাবে। আরেকটি এমএ, এমএটি হচ্ছে 45848, যেটি হচ্ছে চিন্ময় বাবু করেছিলেন, আনটেন্টেড ক্যান্ডিডেট। আপনারা জানেন যে যোগ্য মঞ্চ থেকে উনি করেছিলেন। সেটা হচ্ছে 49 নম্বর প্যারা ক্লারিফিকেশন দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টের যে অর্ডার ছিল, মূল অর্ডার এপ্রিল মাসের প্রথম দিকে যে অর্ডারটি ছিল, সেই প্যারাকে ক্লারিফিকেশনের জন্য 49 নম্বর প্যারা মামলা রয়েছে। এখানে একাধিক ইস্যু কিন্তু উঠবে, আমরা স্টেপ বাই স্টেপ সবকিছুই দেখবো। চলুন। এটি হচ্ছে আনটেন্টেড টিচারদের পক্ষ থেকে চিন্ময় মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, একটি এমএ ফাইল করা হয়েছিল 49 নম্বর প্যারা, মূল অর্ডারের 49 নম্বর প্যারার ক্লারিফিকেশনের জন্য। এই মামলাটি 29/8/2025 এই মামলা শুনানি রয়েছে। তো এই মামলাটি আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া
এসি নাম্বার 48322025 3/4/2025 যে মূল অর্ডার হয়েছিল সেই অর্ডারের 49 নম্বর প্যারা ক্লারিফিকেশনের জন্য কিন্তু এই মামলাটি করা হয়েছে। এটা এই মামলার বিষয়। এর মধ্যে তেমন কিছু নেই, যে 49 নম্বর প্যারার ক্লারিফিকেশন এখানে চাওয়া হয়েছে, এইটুকুই এখানে রয়েছে। তো কালকে আমরা বিস্তারিত জানবো যে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে, ফ্রেশ সিলেকশন প্রসেস কাদের নিয়ে করা উচিত, সিলেকশন প্রসেসটি নতুন না পুরানোদের নিয়ে, না 2016দের নিয়ে, না 2025-এ আলাদা, 2016দের আলাদা। এটা কিন্তু কালকে একটা স্পষ্ট বার্তা কিন্তু সুপ্রিম কোর্ট দেবে আশা করছি। এরপরে আমরা দেখে নিই যে নতুন এসএলপিটি লিস্টেড হচ্ছে, উজ্জ্বল কুমার মাঝি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডায়েরি নম্বর 4770620205, যেটি ফাইল করা হয়েছিল 24/8/2025, রেজিস্ট্রেশন হচ্ছে 28/8/2025, মানে গতকাল 24/8/2025 এটি ফাইল করা হয়েছিল। এসএলপি নাম্বার দেখতে পাচ্ছেন, সিরিয়াল নম্বর 61, তাহলে দেখলেন 59, 60 আর 61, 29/8/2025 এই মামলাটি কিন্তু লিস্টেড রয়েছে। তো এই মামলায় যে বিষয়বস্তুটি রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। হাইকোর্টে যে অর্ডার হয়েছিল ম্যাট 1025 16/7/2025, স্মিতা দাস দে এবং সৌমেন সেনের বেঞ্চে জাস্টিস, হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল 16/7/2025 ক্যান নাম্বার 1 2025, স্মিতা দাস দে অ্যান্ড সৌমেন সেন জাস্টিস দয়ের বেঞ্চে। আরেকটি রয়েছে WPA 5406 2022 772023, স্মিতা দাস দে সৌমেন সেন, স্মিতা দাস দে সৌমেন সেন। এটা কিন্তু জাস্টিস সৌগত ভট্টাচার্যের কথাটা লেখা উচিত ছিল, কারণ 7/7/2023 আর 22/7/2024 জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে অর্ডার হয়েছিল, সেই অর্ডার কপির উপরে ভিত্তি করে, না সরি, এটা 7/7/2023 স্মিতা, এখানে একটু মিস্টেক হয়েছে কোনো একটা বিষয়ে। তো এই হচ্ছে বিষয়। তো কালকে এই একাধিক মামলা কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে, এখানে কিন্তু একাধিক ক্লারিফিকেশন আসবে। আর আপনারা জানেন প্রতিনিয়ত একাধিক ফাইল করা হচ্ছে। আবার আপনারা জানেন 2 তারিখ আবার এসএসসি মামলা রয়েছে, 1 তারিখ রাজ্যে ডিএ মামলা, 2 তারিখ আবার একটি এসএসসি মামলা আছে, সেটিও আপনাদের বিস্তারিত নিয়ে আসবো কোন বিষয়ের উপরে। আর অবশ্যই লাইভ শেয়ার করবো, আপনারা লাইভ দেখতে পারবেন, আর শুনানির পরে অবশ্যই আপনাদেরকে আমি আপডেট শেয়ার করবো, সঙ্গে থাকবেন।